ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আপনারা চাইলে যেকোনো বড় মাছ দিয়ে কিন্তু এই কারিটা করে খেতে পারেন। একদম কম মসলায় কিভাবে করেছি চলুন দেখে নেই। দেখতেই পাচ্ছেন কি ইয়াম্মি হয়েছিল। আমি প্রথমেই নদীর একদম জ্যান্ত রুই এনেছিলাম। আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটি বোলে তুলে রাখছি। এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এক টুকরো লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসটা স্কিপও করতে পারেন, এটি অপশনাল। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালো মতো প্রতিটি টুকরোর গায়ে মেখে নিচ্ছি এবং ম্যারিনেশনের জন্য 10 মিনিট রেখে দিচ্ছি অন্য একটি পাশে ঢেকে। আমি চলে যাচ্ছি শিলপাটায়। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ পাটায় পিষেই রান্না করব আজকে। ঝালটা আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অন্যদিকে আমি ফুলকপি পছন্দ মতো টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর সাথে একটি বড় সাইজের গাজরও কেটে নিয়েছি সেম আলুর মতো করে। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটার সাথে নিয়েছি 1.5 চা চামচ আদা রসুন বাটা, আর নিয়েছি টমেটো। আমি দুটো টমেটো নিয়েছি। চলো একটি পাত্র বসিয়ে তাতে আমি গরম পানি ফুটতে দিয়েছিলাম। ফুটে উঠলে তাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গাজর এবং আলু টুকরোগুলো। কিছু সময় পর, এই 10 থেকে 12 সেকেন্ড পর, আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি খুব সুন্দর করে ব্লাঞ্চ করে নিচ্ছি। 40 সেকেন্ডসের মতো ব্লাঞ্চ করলেই কিন্তু হয়ে যাবে। আমার উদ্দেশ্য কিন্তু সেদ্ধ করা না, জাস্ট একটু ভাপিয়ে নেওয়া। এতে করে রংটা কিন্তু দারুণ থাকবে। একটু ঝাঁঝরিতে ঢেলে পানিগুলো ঝরিয়ে নিলাম এবং সাথে সাথে দিয়ে দিলাম ঠান্ডা পানিতে। দেখতেই পাচ্ছেন রংটা এখন কি দারুণ হয়ে উঠছে। আগের চেয়ে কিন্তু আরো চকচকে হয়ে গিয়েছে। এটা কিন্তু একটা টিপস, আশা করি সবাই ফলো করবেন। আমি চুলে অন্য একটি পাত্র বসিয়ে তাতে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমন পরিমাণ দেব যাতে একই তেলে আমার মাছ ভাজা এবং সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট হয়ে যায়। মাছগুলোকে আমি এপিট ওপিট করে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর একই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা রসুন এবং কাঁচামরিচ বাটা। দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ বলতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আর অবশ্যই মনে রাখতে হবে আমরা কিন্তু মাছ ম্যারিনেশনে লবণ দিয়েছিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য, খুবই সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এইটা স্কিপও করতে পারেন। মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে আসলেই আমি এতে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। সব মশলার সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এবং 5 মিনিট মতো ঢেকে রাখছি। আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসছে। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে নেবেন। যে যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটাই দেবেন। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট পর ফুটে উঠলে আমি তাতে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে জিরে গুঁড়ো। আমি টেলে নেওয়া জিরে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর চেপে চেপে এভাবে দিচ্ছি। এখন আমি আবারও কিছু সময় ঢেকে রাখছি। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলছি। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে এবং আমার পছন্দ মতো ঝোলটাও কিন্তু হয়ে এসছে। আমি এর চেয়ে আর বেশি শুকোতে চাচ্ছি না। এই পর্যায়ে আমি দিয়ে দিব খুব ভালো মতো ধুয়ে কেটে নেওয়া ধনেপাতা কুচি। আপনারা যদি পছন্দ না করেন ধনেপাতাটাও কিন্তু স্কিপ করতে পারেন। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। আমি চুলোটা অফ করে দিয়েছি এবং একটি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি।
খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি কিন্তু আপনারা বাসায় চাইলেই করে খেতে পারেন। আর সামনে তো শীত আসছেই, আর ফুলকপি কিন্তু বাচ্চাদের হাইট বাড়াতেও অনেক সাহায্য করে। এরপর আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। খুবই দারুণ হয়েছিল খেতে, আসলে কি বলবো। রুই মাছের এই ঝোলটা খেতে এত মজার হয় যে শীতে আর কোনো কিছু না খেয়ে কিন্তু প্রায় সময় আপনাদের এটা খেতেই ইচ্ছে করবে। আমার রান্না ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।